নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সবার আশীর্বাদে বন্ধুরা আর আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো দেখো সকাল সকাল বাড়ির দক্ষিণ পাশে চলে যাচ্ছি। তো তোমরা বলবে এগুলো কেন নিয়ে যাচ্ছি? এই যে এটা একটা কালো গামলা, এই যে স্টান, এগুলো কেন নিয়ে যাচ্ছি? তো তোমাদেরকে এর আগে ভিডিওতে দিয়েছি অনেক দিন আগেই যে আমি শাক সবজি ফেলেছি, ধনে ফেলেছি। বাড়ির দক্ষিণ পাশে আমাদের একটা ছোট্ট জমি আছে, জমিতে তারপরে পালং শাকটা সব কিছুই ফেলেছি। তো শাক পাতাগুলোতে জল দেওয়াতে অনেক সুন্দর হয়েছে আর বড় বড় হয়েছে, এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো ওগুলো এখন আনবো সকাল সকাল নিয়ে এসে রান্না করব। সকাল বলতে না, এখন 7:30 বেজে গেছে। আর এই দেখো সূর্য মামা কিন্তু উঠে গেছে, চারোদিকে আলো। তো দেখো এই জন্য ভিডিও বানাবো বলে, শাক তোলার ভিডিওটা বানাবো বলে স্ট্যান্ডটা নিয়ে আসছি বাড়ির দক্ষিণ সাইডে আর কি। আর এই দেখো আমি শাক বাগানে শাক খেতে এসে গেছি, সবজি খেতে এসে গেছি, দেখেছো? এই এখানেই ফেলেছি, এর আগের ভিডিওতেও দিয়েছি, এখন আবার ভিডিও মানে সব শাকটা হওয়ার ভিডিওটা দিচ্ছি, ঠিক আছে? এই যে পালংয়ের বীজ যে ফেলেছি, দানা ফেলেছি, এখন কিন্তু পালং শাক হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এখন আজকে এখান থেকে নিয়ে পালং শাকটা রান্না করব। এর মধ্যে কিন্তু ধনেপাতা নিয়ে নিয়ে কিন্তু সবজিতে দিচ্ছি, তরকারিতে দিচ্ছি, খাচ্ছি। আর এর মধ্যে আর কোনো শাক নেওয়া হয়নি। এই যে মূলোর শাক হয়ে গেছে, ওই যে ওগুলো বাবরির শাক, ওইদিকে মেথির শাক। আমি সব রকমের শাক ফেলি। আর এই শীতের দিনটা মানে তো শাক ভালো লাগে। আর কদিন পরে কিন্তু শাক অতটা ভালো লাগবে না। ভালো তো লাগবেই অবশ্য, শাক তো ভালো লাগে, কিন্তু অতটা লাগবে না যে যতটা শীতের দিনে শাক খেতে ভালোবাসে। তো তোমাদেরকে দেখাই দিচ্ছি। এই দেখো আমার বাবরির শাক হয়েছে, বাবরির শাকও এখনও খাইনি, কিন্তু ফুল এসে যাচ্ছে, এই যে বাবরির ফুল এসে যাচ্ছে, খেতে হবে, আর এগুলো সব নষ্ট হয়ে যাবে। ফুল হলেও কোনো ব্যাপার নাই, বীজ হবে, বীজটাকে রেখে দিব, আবার পরের বছর ফেলতে পারবো। তো বন্ধুরা আমি শাকগুলো কেটে নিব, কিন্তু যেখানে যেখানে ঘন ওগুলো কিন্তু উঠিয়ে নিব গাছ সহকারে, গাছ শুদ্ধ। আর যেখানে পাতলা আছে ওইখান থেকে কেটে নিব। আমি কিন্তু কাটার জন্য ছুরিটাও নিয়ে আসছি। তো ছুরিটা ভিডিওতে দেখানো যাবে না, জানি না কপিরাইট আসতে পারে, এজন্য কিন্তু দেখাচ্ছি না। তো আমি শাকগুলো কেটে নিই, তোমাদেরকে পরে আবার দেখাবো কতগুলো শাক আমি তুলি। আমরা কিন্তু শাক বেশি খাই, এর জন্য বেশি শাক লাগে। তো বন্ধুরা আমি শাক তুলতে তুলতে একটা গান শোনাচ্ছি, মাত্র 2-3 লাইন। তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমায় ভুলবো? যত দিতে চাও যন্ত্রণা দিয়ে যাও, তবুও তোমায় আমি ভালোবাসবো, তবুও তোমায় আমি ভালোবাসবো। ভালো লাগে তাই ভালোবাসি, বিনিময়ে দিয়ে যেও এতটুকু হাসি। তো বন্ধুরা আমার গানটা কেমন লেগেছে না লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাইও, ঠিক আছে? তো আমি শাকগুলো তুলি, শাক তো কাটার কোনো যোগ্য নেই, মানে সব ঘন ঘন, এত ঘন শাক ভালো হবে না, তাই আমি শাকগুলো না উঠিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা আমার শাক তোলা হয়ে গেছে, অনেকগুলো শাক তুললাম, কিন্তু এগুলো বাড়িতে নিয়ে বসে বসে বাছবো, এখানে এত সময় নেই। আমি একবারে মাটি টাটি শুদ্ধ উঠিয়ে নিয়েছি। আর একটু ধনেপাতা উঠাই। তো দেখো ধনেপাতাটা উঠিয়ে নিয়েছি, সবজিতে দিব। ধনেপাতাটাও গাছ বড় বড় হয়ে যাচ্ছে, আর কয়দিন পরে ভালো লাগবে না। এখন ছোট ছোট কচি কচি ধনেপাতা, খুব সুন্দর গন্ধ, সুগন্ধ, তরকারিতে দিলে সবজিতে দিলে খুব ভালো লাগে। এই যে বন্ধুরা দেখো কতগুলো এক গামলা শাক নিয়েছি, তার মধ্যে মাটির জন্য আরো ওজন লাগতেছে। এবার এই নেটটাকে পার করতে হবে, কিভাবে যে করি পার। ও বাবা, ও
যে এখানে নেট দিয়েছে কিন্তু ইসে রাখেনি, যাওয়া আসার রাস্তা রাখেনি, এজন্য খুব বেরোতে খুব অসুবিধা। এই যে নেট, উপর দিয়ে ঝাঁপ দিতে হবে, আমাকে লাফ দিতে হবে, লাফাঝাপা করতে হবে। নিয়ে চলে যাচ্ছি শাকগুলো, পালং শাক খুব সুন্দর হয়েছে কিন্তু জল দেওয়ার পরে শাকগুলো নিয়ে এখন বাড়িতে নিয়ে বাছতে হবে আর কি। ও বাবা, কি হয়রান হয়ে গেছি আমি, এই শাকগুলো আনতে পারছি না, মাটির জন্য ওজন, খুব ওজন। তো বন্ধুরা দেখো, শাক তুলে এনেছি, এনে উঠোনে রেখেছি, মাটিটাটি শুদ্ধই তুলে এনেছি। তো এখানে খেতে তো মাটি ছাড়ানো টাড়ানো অনেক ঝামেলা হয়ে যায়। তো এখন এই মাটি ছাড়িয়ে নিব আমি। তো এমনিতে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বন্ধুরা, তো আর বেশি বড় করব না ভিডিওটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার পরে দেখা হবে। টাটা, ভালো থেকো।